মডার্ন ডে ক্রিকেটে নিয়মিতই বদলে যাচ্ছে ক্রিকেটের চেহারা। ফ্র্যাঞ্চাইজি লিগের বিশ্বায়নে সেই রূপে যোগ দিয়েছে বাড়তি উন্মাদনা। ভিন্ন ভিন্ন ফরম্যাটের সাথে মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে টুর্নামেন্ট চালানো বিভিন্ন দেশ। সেই ভাবনা থেকেই ইংল্যান্ডে জন্ম হয়েছিল ১০০ বলের ক্রিকেট দ্য 100। চলতি বছরে টুর্নামেন্টটি চতুর্থ আসরের পর্দা উঠবে ২৩ জুলাই। এই মুহূর্তে চলছে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল সাজানোর কাজ। সারা বিশ্বের ৯০০ খেলোয়াড় পেতে চায় দ্য 100 দল, যার মাঝে বাংলাদেশি আছে ১৬ জন। তবে ওই যে বলে না, স্বাদ আছে সাধ্য নাই, প্রবাদটির মতোই যেন অসহায় অবস্থা দ্য 100 টুর্নামেন্টের। ৯০০ খানেক নাম জমা পড়লেও সুযোগ হবে ৭৫ জনের। এর মাঝে আবার আছে নারী পুরুষ দুই ক্যাটাগরি, কারণ ১৩৭ খেলোয়াড়কে আগে রিটেইন করেছে দলগুলি। এবার আসা যাক বাংলাদেশে। দল পেতে যারা নাম দিয়েছে 100-এর প্লেয়ার ড্রাফটে, বাংলাদেশিদের মাঝে সর্বোচ্চ ক্যাটাগরিতে নাম দিয়েছেন টাইগার পোস্টার বয় সাকিব আল হাসান। ভিত্তিমূল্যে ৭৫,০০০-এ তিনি নিজের নাম পাঠান। ৬০,০০০-এর ক্যাটাগরিতে আছেন আরও দুই ক্রিকেটার, একজন লিটন দাস, অপরটা তামিম ইকবাল খান। ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন তাসকিন আহমেদও। এবছর তার মূল্য ৫০,০০০ পাউন্ড। নির্ধারিত ভিত্তিমূল্য ছাড়াই ড্রাফটে নাম দিয়েছে আরও বেশ কিছু বাংলাদেশি। নাসুম, আফিফ, শামীম, হৃদয়ের সাথে আছেন জাকের আলী, আরও আছেন রনি তালুকদার, সাথে আছে শহীদুল হাসান, সৌম্য সরকার। এছাড়া নারীদের মধ্যে দেশকে প্রতিনিধিত্বকারী একমাত্র ক্রিকেটার জাহানারাও আছেন ড্রাফটের তালিকায়। এ তো গেল ড্রাফটে নাম দেওয়ার তালিকা। তবে এবার কি বাংলাদেশিদের জন্য খুলবে টুর্নামেন্টটির দরজা? গেল ৩ আসরে যে নাম দিয়ে দল পায়নি কোনো টাইগার ক্রিকেটার। এদিকে দল পেলে সাকিবদের সামনে সুযোগ থাকবে টুর্নামেন্টটি খেলার, কারণ ২৬ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের সময় টাইগারদের আফগান সিরিজের কথা থাকলেও জুনে হতে যাওয়া টি-20 বিশ্বকাপের জন্য তা এগিয়ে আনতে পারে বিসিবি। আর যদি ব্যাটে বলে মিলে এনওসি পেতেও থাকবে না কোনো ঝামেলা। তবে এনওসি তো পরের ব্যাপার, দল পাওয়াটাই যে টাইগারদের জন্য সবচেয়ে বড় বাধা। রেদওয়ান।